হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমার হচ্ছে বং পিগলু। গাইস আজকে আমি আবার কিছু ফানি মিম রিভিউ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওগুলো তোমরা দেখলে তোমরা হাসি আটকে রাখতে পারবে। কারণ আজকে আমি যে ভিডিওগুলো নিয়ে এসেছি সেগুলো শুধু সায়নী ঘোষ এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কিছু ফানি মিম রিভিউ ভিডিও। দেখো ভিডিওগুলো দেখো আর জমিয়ে মজা নাও। চলো ভাই ফার্স্ট মিমটা দেখা যাক। ভাই কে? এখানে কি লিখেছে ভাই দেখো, বলছে জঙ্গলে জঙ্গলে লাগাও সায়নীকে। ঠিক আছে ভাই, বলছে পিছনে পছন্দ। ভাই অভিষেক বলছে অভিষেক ব্যানার্জি সায়নীর পিছনেই পছন্দ করে। মানে কি পছন্দ করে সেটা তো নিশ্চয়ই তোমরা একটু কমেন্টে জানাবে কি পছন্দ করে, কিসের কথা বলছে ভাই এই ফটোতে লেখাটা। ভাই যাই হোক, চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক ভাই। ঠিক আছে। ও মাই গড, দেখো সায়নী ঘোষ ভাই বিজেপিতে জয়েন করে দিয়েছে। মানে তলায় তলায় গোপনে গোপনে ভাই বিজেপিতে জয়েন করেছে সায়নী ঘোষ ভাই, দেখেছো? আমি থাকি দিল্লিতে, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। ভাই ভাই বুঝতে পারছো ভাই, মানে দিল্লিতে থাকে, দিল্লি থেকে ফ্লাইটে করে চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছে। মানে তার মধ্যে কতটা রাগ জন্মেছে যে শুধুমাত্র অভিষেককে ডিম থেরাপি দেওয়ার জন্য ফ্লাইটে করে দিল্লি থেকে কলকাতায় চলে এসেছে। মানে মহিলারা পারেও ভাই, মহিলারা পারেও। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক। নিজের বুথে গিয়ে বিজেপির বোতামটাতে হাত দিও না। বিজেপির বোতামতে কেউ হাত দিও না। নষ্টাগিরির দুটো বোতাম থাকতে বিজেপির বোতামে হাত দেবার দরকারটা কি? নষ্টাগিরির বোতামে সবাই মিলে হাত বুলিয়ে দিয়ে যাও। যদি নন্দীগ্রামে আর ভবানীপুরে টিএমসি হেরে যায় তাহলে বুঝে নিও এই মালটার জন্য হেরে গেছে। কারণ এই মালটা ভুলভাল লোককে বুঝিয়ে টিএমসি কে হেরে যাওয়ার জন্য উপায় খুঁজে দিচ্ছে। এই অষ্টমীগিরি নামক এই কিটটাই কিন্তু বিভৎস কড়া ভাষায় জবাব দিয়ে দেয় এই দিদিটা। ঠিক আছে, সত্যি সত্যি অষ্টমীগিরি যা ভোটের আগে যেই পাগলামোটা করছিল, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে অষ্টমীগিরি নামক এই কিটটা যে কি পরিমাণে বাংলার মানুষের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মধ্যে জায়গায় প্রচন্ড পরিমাণে জ্বালিয়েছে তার ভিডিও বার্তার মাধ্যমে। যেই ভিডিওতে 100টা লোক যদি লাইক করতো, এখানে 500 লোক ওকে খিস্তি মেরে কমেন্ট করতে পারি। নিশ্চয়ই তোমরা জানো ভাই, নাচের কোনো জায়গায় নেই। এই অষ্টমীগিরিকে আমি একটা নাম দিতে চাই, মোল্লার মেয়ে অষ্টমী না মোল্লার মেয়ে অষ্টমী। তোমাদের কাছে যদি কোনো নাম থাকে এই মোল্লার মেয়ের জন্য, তাহলে একটা নাম আমার কমেন্ট বক্সে লিখে যেও ভাই। ঠিক আছে, খেলা হবে। বিজেপিকে ছক্কা আমি বিজেপি করবো না। ভাই দেখেছো ভাই বাংলার মহিলারা যে কি পরিমাণে ভাই মমতাকে নিয়ে ভাই খিল্লি করে, মজা করে, মিম বানায়। তাও ভাই এদের ন্যূনতম লজ্জা আছে? আমার তো মনে হয় না ভাই এদের ন্যূনতম লজ্জা আছে ভাই। এদের আবার অনেক সমর্থক আছে, তাদেরও ভাই লজ্জা নেই, ন্যূনতম লজ্জা নেই ভাই। এই একটা দেখো তোমরা। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। ও মাই গড, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। যেই মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল, আজকে সেই মহিলায় কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েই মমতা ব্যানার্জিকেই অপমান আক্রমণ করছে। কেন করবে না বলতো? যেরকম কাজগুলো উনি করেছে ভাই, খেলা হবে রাম্বারাম্বা এই ভুলভাল কথা বলে বাংলার মান সম্মান ঐতিহ্যকে ডুবিয়েছে। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা একটু কমেন্টে লেখো ভাই। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উনি যেইভাবে পাগলামিগুলো করেছিল, বাইরে অন্য রাজ্যের লোকরা আমাদের রাজ্যের দিকে তাকে হাসতো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকে হাসতো ভাই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নাকি দিনভর পাগলামি করে আর তাকে নিয়ে কি বাংলার মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে। কি অবস্থা ভাই, জানাবে তোমরা মতামত কমেন্টে জানাবে। ফোন করলেই হ্যালো বলবেন, নট ইংরেজি ওয়ার্ড। এমনি বলুন হ্যালো হাই, ওটা পরে বলবেন। এখন শুধু বলবেন জয় বাংলা, কেমন আছেন? জয় বাংলা একটু বলবেন, হ্যালো বললো হ্যালো হ্যাঁ জয় বাংলা বলুন, জয় বাংলা বলুন। দেখেছো ভাই, বলছে হ্যালো হ্যাঁ জয় বাংলা বলুন। ভাই জয় বাংলা ছাড়া ভাই বলবে না তারা। ঠিক আছে, ও মাই গড, কি অবস্থা ভাই। মুখ্যমন্ত্রীর পিছনে বাস দেওয়া কেন? মানে আমাদের এক্স মুখ্যমন্ত্রীর পিছনে ভাই, এক্স মুখ্যমন্ত্রী যে সমস্ত গানগুলো গেয়ে রেখে গেছে, এই গানগুলো চির অমর হয়ে থাকবে। কারণ বাংলার মানুষ যখন মিম বানাবে, মানুষ যখন ফানি ভিডিও বানাবে, তখন কিন্তু এই গানগুলো, এই মিম ভিডিওগুলো কিন্তু অনেক কাজে লাগবে। কারণ যখন মানুষ দেখবে এটা তো মমতা ব্যানার্জির মিম না, দেখি তো বেশ মজা আসবে। কারণ মমতা ব্যানার্জি মানে একটা ফানি এন্টারটেনমেন্ট জায়গা, এন্টারটেনমেন্ট পার্সন মানুষ ভাই। আমার তো মনে হয় তাই। আমি সিট ছাড়বই না, আমি সিট ছাড়বই না। আমি 100 সিটে জিতছিলাম, আচ্ছা আমি সিট ছাড়বই না। সবাই তো অধিকার কি লাগছে? হ্যাঁ, এই সিট নিয়ে খেলা করি, আমার সঙ্গে খেলা, আমি খেলা করতে দিব না। আমি সিট ছাড়বো না, সিসি ক্যামেরা বল না আমাকে কোথায় ভাবছে? আপনাদেরকে ওটা দেখাইতে
পারবো না, দেখাতে পারবো না। হ্যাঁ, আমি সিট ছাড়বো না, ছাড়বো না। আমি ছাড়তে পারি না, ছাড়বোই না। তো ফানি ভাই, এত পরিমাণে মুখ্যমন্ত্রী যে ফানি ভিডিওগুলো করেছিল, মানুষ কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে ভাই এখন মিম বানাতে বাধ্য হচ্ছে। মহিলারাও ছাড়ছে না ভাই তাকে, এটা দেখো। গ্যাস নাই, রান্না নাই, না 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 না। গ্যাস নাই, খাবার খাবার নাই, নাই। সেই জন্য হাঁড়ি, কড়া, কড়া, বাটি, বাটি, ঘটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। ভাই এই মহিলা একটা নেত্রী ছিল ভাই, সত্যি ভাই এই মহিলা এমন একটা নেত্রী ছিল, এমন কোনো মিটিং ছিল না যেই মিটিংয়ে গিয়ে উনি ওনার এই ভাট বকা, ওনার এই পাগলামি করেনি। এমন কোনো মিটিং ছিল না যে ওনার সেই মিটিংয়ে উনি পাগলামি করেনি ভাই। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, মানে গ্যাস ছাড়া ভাই কিছুই নাই ভাই। এটা দেখো ভাই, 29 সালে দিল্লিতে Yes. বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা হ্যাঁ? বন্দ্যোপাধ্যায় লাল কেল্লা Oh my God! আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। তোমরা একটা কথা বলো, সত্যি ভাই আমার কিছু বলো নেই। কনফিডেন্স থাকলে এইসব কথা মুখ দিয়ে বের হয়, এইসব আবাল ছাবাল কথাগুলো মুখ দিয়ে বের হয় যে কিনা এমএলএ এর পদে দাঁড়িয়ে একটা সিট পেলো না, সিট পেলো না, সে নাকি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মানে কি লেভেলের তার কাটা মাল রে ভাই এটা। আর পিছনে দেখো ওই যে মহিলাটা, ও শুধু মনে মনে ভাবছে আর চারিদিকে তাকাচ্ছে, কুণালদা বেশি বলো না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই আসলো মনে হয় বিজেপির লোক লাঠি নিয়ে। কুণালকে স্বপ্ন দেখছে 29 সালে দিল্লির মতন জায়গায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে গিয়ে প্রধানমন্ত্রীর শপথ নেবে। হাততালি, এই হাততালি দাও, হাততালি দাও, হাততালি। এই থার্ড ক্লাস খিস্তি খাওয়া কুণাল ঘোষ মেন্টালি একটু প্রবলেম আছে আমার মনে হয়। আমার মনে হয় সত্যি মেন্টালি প্রবলেম আছে। তোমাদেরও যদি ঠিক মনে হয় মেন্টালি ওনার প্রবলেম আছে, একটু কমেন্টে জানিয়ে দিও ভাই, ঠিক আছে? দিদি ও দিদি, দাদা আসছে, দাদা। ভাই বলছে দিদি, ও দিদি, ও দিদি, দাদা আসছে। দাদা, দাদা কোথা থেকে আসছে ভাই? পিছন থেকে মনে হয় আসছে দাদা, ঠিক আছে? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, ছানা খাবে না, তো কি খাবে? মাথা খাবে? ভাই খাবে কি না। নাচ ভাই, কি পারি নাচ বলছে, মাছ খাবে না, মাংস খাবে না, কি খাবে? ছানা খাবে, ছানা ভাই, এটা কি পারি নাচ ভাই? ঠিক আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে মানুষ মিম বানিয়েই ভাই ফলোয়ার্স বানিয়ে নিচ্ছে ভাই, মিম বানিয়ে ফলোয়ার্স গেইন করে নিচ্ছে। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? কারণ তুমি চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, পশ্চিমবাংলার সব জিনিস, সব জিনিস চোর। এত কিছু চুরি করার পরেও তারপরে তুমি ভালো মানুষ সেজে বলছো আমার উপর কেন এফআইআর করেছে, কিছু জানো না, ছোট্ট খোকাটা। নেক্সট দেখো ভাই, এইটা দেখো ভাই, দুজন পিসি আর ভাইপো বেরিয়ে গেছে ট্রেনে। এখন ভাই এখন পিসি আর ভাইপোর ট্রেনে যে ভিক্ষা করতে বেরিয়েছে তোমরা দেখলে, কিন্তু এই ভিক্ষা করতে বেরিয়ে ওরা আপনি এখন আবার বাংলা সরকার ভিক্ষা করা বন্ধ করে দিচ্ছে, বলছে ভিক্ষা করলে 2000 টাকা ফাইন, 6 মাস জেল। ভিক্ষা করতে যদি যায় এখন, এটা তো ভিক্ষাও করতে পারবে না, এদের হয়তো ওই কালীঘাটেই বসতে হবে আমার মনে হয় ভাই। তোমরা একটু জানাবে ভাই, তোমাদের কি মনে হয়, ঠিক আছে? অভিষেক তুই একটু খোঁজ খবর নিয়ে দেখতো আমাদের এখানে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে। কেন পিসি হঠাৎ কথা বলছো কেন? আরে আমি আর তুই তো এখন আর কোনো কাজ করি না, যদি আমি বার্ধক্য ভাতা 3000 আর তুই যুবশক্তি 3000 পাস, তাহলে 6000-এ ঠিকই আমাদের সংসার চলে যাবে। এখন এরা বার্ধক্য ভাতা চাইছে, বৈশাখ তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ আমাদের যে বার্ধক্য ভাতাটা লিখে যদি কাজে লাগে, সংসারটা তো চালাতে হবে, বাঁচতে হবে তো। মানুষ চোর বলছে, ডিম দিচ্ছে, সব দিচ্ছে, সমস্যা নেই, কিন্তু বেঁচে তো থাকতে হবে, তার জন্য তো খেতে হবে কিছু। ওই জন্য তুই একটু খোঁজ নে যে দুয়ারে সরকারটা চালু হয়েছে কিনা, ঠিক আছে? ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে, তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুমুঠো ভাত খেতে পাও, আর কি তারপরে চাও? কি? কত চাও? কত? অত দিতে পারবো না, সরি। এত দিতে পারবো না, সরি। ঘরে এত কিছু থাকার পরেও তোমরা এত চাই করো, এগুলো আমরা আর দিতে পারবো না, অনেক দিয়েছি। ওইটা নিয়ে তোমরা থাকো, ভালো থাকো ভাই, ঠিক আছে? ও মাই গড, এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা বলছে তুমি হাঁটাও ভাই। এইবার কিন্তু মানুষ খুব খুব মজা মানিয়েছে, খুব খুশি মানিয়েছে যে বিজেপি যে ক্ষমতায় এসে বাচ্চারা অবধি মজা করছে, দেখেছো? মানে বাচ্চারা অবধি ভাই মানে এদের ছাড়ছে না অপমান করতে, মানে সবাই বুঝে গেছে যে এই সরকার চলবে না, এই সরকার রাখা যাবে না ভাই, ঠিক আছে? আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি, কাঠ
কান মোলা দেওয়া উচিত এদের। হ্যাঁ। কান ধরে উদ্বাস কর। আমি উদ্বাস কেন কর। তোদের কাঠ চুরি করতে যাবো? Yes. আমার নিম গাছ বাংলায় কম আছে, আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আমরা অত ভিখিরি নই, ভিখিরি নই। আর আমরা পকেট মার নই, আমরা মার নই। মানুষের পাহারাদার। পাহারাদার। আমরা চুরি করি না, আমরা চুরি করি না, করি না। আমরা মানুষকে সাহায্য করি। ভাই সো ফানি দেখেছো ভাই, মানুষ কিন্তু এখন এত পরিমাণে মিম বানাচ্ছে, মিম বানিয়েই ভাই সবাই ভাইরাল হয়েছে। মানুষ মহিলা রাঁধতে রান্না করবে না, মিম বানাবে। ভাইরাল হতে ভাই সবাই চাই, মিম বানাতে মহিলারা একটা কথা মাথায় সেট করেছে, মিম বানালেই মমতা ব্যানার্জি ভয়েস দিয়েই বানাবো, কারণ সেটা ভাইরাল হবে ভাই, ঠিক আছে? বলি ভাইপোকে এরকম করে ডিম ছুঁড়ে নাও মারতে পারতে তোমরা। ডিমের কত দাম জানো? নাকি সাইজ ছোট, তার উপরে আবার ডিমের দাম বাড়া। আমরা কিনে খেতে পাচ্ছি না, আর তোমরা ভাইপোর উপরে শুধু শুধু রেগে যে ডিমগুলোকে নষ্ট করছো। বলি সরকার থেকে যে তিরপলগুলো আসে সেগুলা কি তোমাদের ঘরের গোডাউন ঘরে রাখবার জন্য আসে, না পাবলিকদের জন্য আসে? তোমরা যাতে ব্ল্যাকে বিক্রি করতে পারো তার জন্য সরকার থেকে তিরপলগুলো আসে। কখনো রেশনের চাল চুরি, কখনো তিরপল চুরি, কখনো ইন্দিরা আবাস, কখনো জব কার্ড চুরি। জব কার্ডে কাজ করতেই যায়নি, অথচ দেখবি যা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ওই জন্যই বলে পরের পেলে সবাই লুটে পুটে খায়। ঠিক আছে, এইটা দেখো ভাই, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবে আমি কোনোদিনও হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আল্লাহর কসম করে বলছি, আমি কোনোদিনও ভাগাভাগি করতে দেবো না ভাই, ঠিক আছে? এটা দেখো ভাই, মোদি আর মমতা কি করছে একটু দেখি। পার্থ চ্যাটার্জি দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে। হ্যাঁ। ভাত কেন গরম হয়ে হলো না, মমতা ব্যানার্জিকে টেনে আনবে। আজ আকাশে মেঘ নেই কেন, মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে, মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। অ্যাকচুয়ালি পার্থ চ্যাটার্জির বাড়িতে ভাত না থাকলে মমতা ব্যানার্জিকে টেনে আনবে কেন? কান টানলেই যে মাথা আসে, ওই জন্যই মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কেন আনবে না? রাজ্যে চুরি চামারি দুষ্কৃতি এত পরিমাণে ভরে গেছে, চোর চামার এত পরিমাণে ভরে গেছে, তাহলে মমতা ব্যানার্জিকে কেন টানবে না? টানতে হবে। মমতা ব্যানার্জিকে না টানলে তো এগুলো বেরোবে না, ভান্ডারটা খুলবে না। আস্তে আস্তে সব টানবে, সব খুলবে। ওয়েট এন্ড ওয়াচ। ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। তো মানি বলছে তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে ভাই। চলো এটা দেখো ভাই, আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোলা দেওয়া উচিত এদের। কান ধরে উদ্বাস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? Yes. আমার নিম গাছ বাংলায় কম আছে, আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আমরা অত ভিখিরি নই, অত ভিখিরি নই। আর আমরা পকেট মার নই, আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। ভাই দেখো এইভাবে বিভৎস ভাইরাল হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফানি মিম রিভিউগুলো, সেগুলো বাংলার মহিলারাই বানাচ্ছে, যাদের কিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী আরো বিভিন্ন রকম প্রকল্প মাধ্যমে তাদের উপকার করেছিল। এখন তারাই মমতা ব্যানার্জির পিছনে কাটি করতে লেগে গেছে। মানে কেন করবে না বলো তো? একটাই কারণে কাটি করছে, এই কারণে যে ভাইরাল হতে পারবে। 2 নম্বর কারণ হলো যে সত্য কথা বলার জন্য যদি একটু কাটি করতে হয়, সে নয় করলো। কারণ মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী থেকে উনি যেইভাবে বাংলার মানুষের মাথা হেট করেছে বাইরের অন্যান্য রাজ্যের লোকেদের কাছে, এখানে বসে উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি যেসব পাগলামিগুলো করতো, যে সমস্ত মিটিংয়ে গিয়ে, সেগুলো সত্যি একটা হাস্যকর হলেও কিন্তু সত্য, সেগুলো কিন্তু সত্যি মুখ্যমন্ত্রী হিসাবে ওনার মুখে মানা না যে পাগলামিগুলো উনি করতো। জানাবে বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তবে আজকে কিন্তু এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। তবে আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই।